হে দয়ার সাগর আল্লাহ, তুমি অসীম তোমার করুণা। তুমি আমাদের হুজুর পাকের সাথে তোমার বন্ধুত্ব জানি। তোমার হাবিব, হাবিব মানে বন্ধু। এই যে রাসূলুল্লাহ আলাইহিসসালাম আমাদের নবী, তিনি অসীম গুণের অধিকারী। তার মতো মানুষ এই পৃথিবীতে আর আসবে কি জানি না। তিনি ইসলাম প্রচারের জন্য অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। তবুও কাফেররা তাকে ছাড়েনি। তাকে পাথর ছুঁড়ে মুখে রক্তাক্ত করে দিয়েছে। এই রক্তাক্ত অবস্থায় উনি ইসলামের দ্বীন প্রচার করেছেন। উনি যে কত মহৎ, সে গুণের তুলনা হয় না। তোমার হাবিব, তোমার বন্ধু, তুমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসো জানি। তাকে তুমি মৃত্যুর পর ঘুমিয়ে রেখে দেবে, আমরা যেন তাকে করতে পারি, অসুবিধা করতে না পারি। কারণ তোমার বান্দাদের যখন তুমি দোজখে নিক্ষেপ করবে, তখন তো হুজুর পাক সহ্য করতে পারবে না। তুমি কিভাবে সহ্য করবে? তুমিও তো পারবে না। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এক সৌন্দর্যের প্রতীক, অসীম করুণা তার। শুনেছি ইউসুফ আলাইহিস সালামের যখন মেয়েরা দেখে আপেল কাটতে যে হাত কেটে ফেলে, এই কথা শুনে মা আয়েশা বলেছিল, তাহলে মুহাম্মদকে দেখলে কি করবে? আসলেও মুহাম্মদ অতুলনীয়, তার তুলনার কোনো শেষ হয় না। সে আমাদের জন্য কত কষ্ট করেছেন, কত মানুষের গাল মন্দ শুনেছেন। তাকে একবার মাথা ফাটায় দিছিল তার এক চাচা, তাও সেই রক্তাক্ত অবস্থায় ঢলে পড়েছিল। তারপরেও সে এই ইসলাম ধর্ম ছাড়েনি। তবে আমরা কেন ছাড়ব? আমরা পারি না? অবশ্যই পারব। তুমি আমাদের এই মুমিন থেকে বিচ্যুত করে দিও না আল্লাহ। আমরা যদি এই মুমিন থেকে সরে যাই, তাহলে তো আমরা তোমার পথে চলতে পারবো না। সেই ভয়ঙ্কর কবর, যেখানে গেলে কষ্ট আর কষ্ট। আমরা যদি তোমার এই মুমিন হয়ে যেতে পারি, তাহলে তো আর কোনো কষ্ট নেই। আমার একটা আকুতি, এর আগেও বলেছি যে তুমি থেকেও সেই অন্ধকার কবরে, সে কবর আমার কিচ্ছু করতে পারবে না। তাই বলছি, তুমি আমার হৃদয় স্পন্দনে থেকো, সারাক্ষণ চলে যেও না।